আচ্ছা, একবার কল্পনা করো তো, যদি হঠাৎ একদিন তোমার শহরের সব মানুষ জম্বি হতে শুরু করে, যেখানে তুমি একাই আটকা পড়েছো বাড়িতে, এমনকি তোমার পরিবারও তোমার সঙ্গে নেই। ধীরে ধীরে তোমার খাবার পানি সব শেষ হয়ে আসছে, আর তুমি বাইরেও বেরোতে পারবে না, কারণ ইতিমধ্যেই শহরের সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। ঠিক এই অবস্থায় তুমি কিভাবে সার্ভাইভ করতে? বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া গা হিম করা মুভি এলিভের কথা। তো চলো আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর হ্যাঁ, আজই শুরু করলাম আমার যাত্রা, তাই তোমাদের সাহায্য প্রয়োজন। একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। মুভিটা শুরু হয় কোরিয়ার সিওল সিটিতে। এখানে আমরা জুন নামের একটা ছেলেকে দেখতে পাই। জুন তার পরিবারের সাথে এখানেই থাকে। একদিন সব ঠিকঠাক চললেও আজ সকালে ঘুম থেকে উঠে জুন তার পরিবার কাউকে দেখতে পায় না। এরপর সে জানতে পারে পরিবারের সবাই তার এক রিলেটিভের বাড়িতে বেড়াতে গেছে। তা জানার পর জুন একটু মন খারাপ করে। এরপর সে সময় কাটাতে নিজের কম্পিউটারে ভিডিও গেম খেলতে বসে যায়। হঠাৎ তার বন্ধুরা তাদের নিজ নিজ কম্পিউটারে একটা গা হিম করা নিউজ দেখে। এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এই কথা শুনে জুন নিজেও টিভি চালু করে নিউজ দেখতে থাকে। নিউজটা হলো এক ভয়াবহ ভাইরাস হঠাৎ শহরে কিছু মানুষকে আক্রান্ত করতে শুরু করেছে, আর এর কিছুক্ষণ পরই সুস্থ সবল প্রতিটা মানুষ হয়ে উঠেছে ভয়াবহ জম্বি। আর এই ভাইরাসটা ছিল সম্পূর্ণ ছোঁয়াচে। একবার কোনো জম্বি কারো গায়ে আছড়ে দিলে ওই মানুষটা জম্বি হয়ে যায়। সুতরাং এখন পর্যন্ত যাদের গায়ে ভাইরাস আক্রান্ত করেনি, তারা যেন কিছুতেই বাসার বাইরে বের না হয়। এই সংবাদ শুনে জুন দ্রুত ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সে দেখতে পায় রাস্তায় কিছু মানুষ জম্বির মতো আচরণ করছে, তা খুবই ভয়ানক। এমনকি তারা বাকি সুস্থ মানুষদেরকে কামড়ে তাদের শরীরে ভাইরাস ছড়িয়ে দিচ্ছিল। এইসব দেখে জুন খুব বেশি ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ সে বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। আর তখনই তার ঘরের দরজায় কেউ একজন বিকট শব্দে নক করতে থাকে। এতে জুনের ভীতি দ্বিগুণ বেড়ে যায়। সে মনে করে ঠিক করে দরজা খুলবে না, কিন্তু যদি না খুলে দরজা, ওই জম্বিটা খুব বেশি রেগে যেতে পারে। এরপর সে গিয়ে সামান্য দরজা ফাঁকা করতেই একজন মানুষ হুট করে তার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন জুন দেখতে পায় তিনি একজন সাধারণ মানুষ, কোনো জম্বি নয়। আর তিনি খুব বেশি ভয় পেয়ে আছেন। হঠাৎ জুন রেগে যায় আর বলে, আমার বাসায় বিনা অনুমতিতে প্রবেশ কেন করেছেন? তুমি বের হয়ে যাও। লোকটা বের হতে চায় না। সে জুনের কাছে অনুমতি চায়, যেন তাকে 5 মিনিটের জন্য টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়। জুন অনুমতি দেয়। এরপর লোকটা জুনের টয়লেটে ঢুকে পড়ে, কিন্তু বাথরুম থেকে লোকটা বের হতেই জম্বিতে রূপ নেয়। কারণ এখানে আসার আগেই কোনো জম্বি তার গায়ে আছড়ে দিয়েছিল, আর সেসব জায়গা জলের ছোঁয়া লাগলেই ভয়াবহ বিষ ছড়িয়ে যায় তার পুরো শরীরে। এরপর জম্বিটা জুনকে মেরে ফেলতে তার দিকে তেড়ে আসে। জুন কোনোভাবে নিজের প্রাণ বাঁচায় এবং ওই জম্বিটাকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। এবার সে লক্ষ্য করে তার বাড়ির বাইরে অনেকগুলো জম্বি ঘোরাফেরা করছে। এরপর সে নিজেই ফ্রিজটা টেনে এনে দরজার সামনে দাঁড় করিয়ে দেয়, যাতে দরজা খুলে কোনো জম্বি বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। এবার জুন তার বাবা মাকে ফোন করে, কিন্তু দুঃখের বিষয় হলো তার রিলেটিভের বাড়িতে নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে তার বাবা মায়ের ফোনে রিং হয় না। এরপর তার ফোন একটা মেসেজ আসে, সেখানে লেখা, আমরা এখানে নিরাপদে আছি, তুমিও নিজের নিরাপদে থেকো। জুন এতে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ কখন কি হয় বলা যায় না। বাড়ির বাইরে ঘোরাফেরা করছে অসংখ্য জম্বি, তারা যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। এবার জুন কিভাবে বেঁচে থাকা যায় এই চিন্তা শুরু করে। সে তার বাড়িতে থাকা সমস্ত খাবার এবং পানীয় একসঙ্গে করে মনে মনে একটা হিসাব কষে নেয়, কারণ খুব সাবধানে তার খেতে হবে, যাতে এই খাবার দিয়ে একটা নির্দিষ্ট সময় পার করা যায়, কারণ বাইরে বের হওয়া কোনো উপায়ই নেই। মার্কেট তো অনেক দূরের কথা। এবার জুন তার ড্রোন উড়িয়ে তার বাড়ির চারদিকে নজর করে। সে দেখতে পায় শত শত জম্বি ঘোরাফেরা করছে, যা দেখতে খুবই ভয়ানক লাগছে।
এবার ভয় কাটাতে জুন বসে যায় কম্পিউটারে ভিডিও গেম খেলার জন্য। কিন্তু কয়েক মিনিট গেম খেলতেই হঠাৎ তার ইন্টারনেট কানেকশন কেটে যায়। জুন বুঝতে পারে পরিস্থিতি কমেই ভয়ানক হচ্ছে। এবার জুন সময় কাটানোর জন্য কোনো উপায় খুঁজে পায় না। সে সোফায় শুয়ে থাকে, কিছুক্ষণ বসে কাটায়, আবার কিছুক্ষণ পর বের করতে গিয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এভাবে হঠাৎ জুন দেখতে পায় কিছু জম্বি মিলে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন পুলিশ অফিসার তার বন্দুক থেকে গুলি ছুটতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। শত শত জম্বিকে তো আর গুলি করে মারতে পারা সম্ভব নয়। পুলিশ অফিসারের জন্য জুনের খুব খারাপ লাগছে। সে ইচ্ছে করে তাকে বাঁচিয়ে দিতে। আর তখনই জুন নিজের বাড়িতে বেলকনিতে দাঁড়িয়ে খুব জোরে চিল্লাতে থাকে। এতে করে সমস্ত জম্বিরা তার দিকে ছুটে আসতে থাকে। এদিকে আগে থেকেই জুন দরজার সামনে একটা ফ্রিজ দিয়ে রেখেছিল, যাতে জম্বিরা বাড়িতে ঢুকতেই না পারে। কিন্তু এতে কোনো কাজই হয় না। এতে প্রচুর শক্তি ব্যবহার করে ঠিকই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর তখন জুনের মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। সে বেলকুনিতে গিয়ে একটা লোহার শিক ধরে ঝুলে থাকে। এতে করে সব জম্বিরা ধরে নেয় জুন হয়তো মাটিতে গড়িয়ে পড়েছে, কারণ তারা সবাই জুনের ঘরে থেকে বের হয়ে যাচ্ছে। আর এভাবের মতো বেঁচে যায় জুন। জুন গিয়ে দরজা আটকে দেয়, যাতে জম্বিরা ভিতরে আসতে না পারে। তখন তার মন খুব বেশি খারাপ হয়ে যায়। সে দেখতে পায় জম্বির আক্রমণে ফ্রিজ থেকে সব খাদ্য ও পানীয় মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এখন তার বেঁচে থাকা দায়। তাও জুন কষ্ট করে খেয়ে বেঁচে কিছুদিন রয়েছে। এবার আর তার কাছে কোনো খাবারই অবশিষ্ট নেই। জুন চিন্তা করে এবার তার মৃত্যু নিশ্চিত, কারণ না খেয়ে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তখন সে তার ঘরে এক বোতল মদ দেখতে পায়, যদিও জুন আগে কখনো মদ খায়নি। এবার সে ঠিক করলো বেঁচে থাকতে হলেও মদ্যপান করতে হবে। খালি পেটে মদ পান করার কারণে জুনের শরীর ভেঙে যেতে শুরু করে। এভাবে দীর্ঘ 15 দিন পার হয়েছে। জুন একটা এই ঘরে বন্দি। আর এদিকে তার ফোনে তার পরিবার থেকে একটা ভয়েস মেসেজ আসে, যা সে প্লে করতে পারছে না, কারণ এই মুহূর্তে শহরের ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল। জুনের কৌতূহল হতে থাকে এই মেসেজে কি আছে তা জানার জন্য। সে বেলকনিতে গিয়ে একটা স্টিকে ফোনটাকে লাগিয়ে নাড়াতে থাকে, আর তখন ভয়েসটা প্লে হয়। জুন জানতে পারে জম্বিদের আক্রমণে তার পরিবার সবই এখন জম্বিতে রূপান্তরিত হয়েছে। এই সংবাদে জুন খুব আহত হয়। রাগ কাটাতে সে নিজের ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে, এবং জম্বিদের উপরও তীব্র রাগ হয়। সে ঠিক করে এবার ওদের সঙ্গে লড়াই করতে হবে। তার লাঠি হাত থেকে বের করে আনে এবং একটা ছোটখাটো জম্বির সামনে পেয়ে যায়। খুব নিজের বাবা মায়ের প্রতিশোধ নিতে থাকে। আর তখন আশেপাশে থাকে অন্যান্য জম্বিরা, তার দিকে ছুটে আসতে থাকে। এতে জুন খুব ভয় পেয়ে যায়, কারণ এতগুলো জম্বির সঙ্গে সে পারবে না কিছুতেই। তাই সে দ্রুত ঘরে ঢুকে যায়। আর এভাবেই তার ঘরে বন্দি জীবনের 20 দিন পূর্ণ হয়। এই পর্যায়ে এসে জুন বেঁচে থাকার ভরসা পুরোপুরি হারিয়ে ফেলে, কারণ এই শহরে একজন মানুষও অবশিষ্ট নেই যে তাকে ছাড়া। এদিকে তার সব খাবার ফুরিয়ে এসেছে। বেঁচে থাকতে হলে তার খাবার জোগাড় করতে হবে, যা অসম্ভব, কারণ বাসা থেকে বের হলেই জম্বিরা তাকে আক্রমণ করবে। আর অন্যদিকে পুরো শহর তীব্র গতিতে বিস্ফোরণ হচ্ছে, আর এই কাজ সরকার নিজেই করছে যাতে জম্বিরা মারা যায়। এতে পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদি জুনের জায়গায় তুমি থাকতে, তুমি কি বাঁচার ভরসা দিতে রাখতে পারতে? কমেন্টে জানিয়ে দিও। এবার জুন ঠিক করে নেয় ক্ষুধায় মারা না গিয়ে বরং নিজে নিজেই আত্মহত্যা করবে, কারণ ক্ষুধার মৃত্যু খুব কষ্টকর হবে তার জন্য। আর হ্যাঁ, আত্মহত্যা করতে চলেও যায়। ঠিক তখনই ঘটে এক ব্যতিক্রম ঘটনা। তার সামনের বাড়ি থেকে কেউ একজন তীব্র আলোর লেজার লাইট নিক্ষেপ করে তার দিকে, যেন সে এভাবে মারা না যায়। এ দেখে জুন এত বেশি অবাক হয় যে সে পাগল ভাবতে শুরু করে। এখন পর্যন্ত এই শহরে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। এই প্রশ্নে সে নিজেই হতবাক। জুনের সামনে বিল্ডিং এ ইউভিন নামের একটা মেয়ে এখনো বেঁচে আছে। জুন খুব আনন্দিত হয় এই খবর শুনে, আর জুনের আত্মহত্যা করতে ইউভিনই মানা করেছে। একদিন জুন ব্যালকনিতে দাঁড়িয়ে ইউভিনের সাথে ইশারায় কথা বলতে থাকে, কিন্তু কিছুদিন পর জুনের বেঁচে থাকা খুবই কষ্ট হয়ে পড়ে,
কারণ তার বাড়িতে এক টুকরো খাবার অবশিষ্ট ছিল না। এবার তাকে মরতে হবে। ইউভিন দূর থেকে এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ জুন খুবই ক্ষুধার্ত। ইউভিনের কাছে পর্যাপ্ত খাবার আছে, আর সে ইচ্ছে করে জুনকে কিছু খাদ্য পাঠাতে। সে একটা ছোট বলের সাথে কিছু খাবার বেঁধে দিয়ে এই বলটাকে রশি বেঁধে ছুঁড়ে মারে জুনের বিল্ডিংয়ে। কিন্তু তাদের দুজনের বাড়িতে মাঝখানে বেশ কিছু দূরত্ব থাকার বলটা মাঝ পথেই পড়ে যায়। এরপর জুনের মাথায় একটা আইডিয়া আসে। সে ঠিক করে তার কাছে থাকা ড্রোনটা ব্যবহার করে খাবার আদান প্রদান করবে, কারণ এভাবেই চলতে থাকে। জুন খুব আনন্দিত, কারণ সে খুব ভালো একজন বন্ধু পেয়েছে। কিন্তু একদিন সে লক্ষ্য করে কিছু জম্বি তার বাড়িতে উঠার চেষ্টা করছে এই রশিটা ব্যবহার করে, যেটা দিয়ে ইউভিন প্রথমে খাবার পাঠানোর চেষ্টা করেছিল। আর এই রশিটা বাঁধা ছিল ইউভিনের একটা টেবিলের সাথে। তখন ইউভিন টেবিলের সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর এদিন থেকে জম্বিটা উপরে ওঠার প্রাণপণ চেষ্টা করতে থাকে। জুন বুঝতে পারে যে করেই হোক একে আটকাতে হবে। জুন তার ড্রোন ব্যবহার করে জম্বিটাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ তা সম্ভব হয়নি। এক পর্যায়ে জুনের ড্রোনটা জম্বির হাতে চলে যায় এবং সে ড্রোনটাকে ভেঙে ফেলে। এবার সে পুনরায় উপরে উঠতে শুরু করে, আর তখনই ইউভিন নিজের গান ফিরে পায়। সে দেরি না করে এক ধাক্কায় জম্বিটাকে নিচে ফেলে দেয়। আর এভাবেই এরা সার্ভাইভ করতে থাকে। একদিন জুন তার বাসা থেকে বেরিয়ে আসে, কারণ তখন আশপাশ কোনো জম্বি ছিল না। এই সুযোগ জুন কিছু বাড়িতে ঢুকে এবং তার ফ্রিজ খুলে সব খাবার নিজের ব্যাগে নিয়ে নেয়, এবং সেখান থেকে সে 2টা ওয়াকি-টকি পায়, তাও নিজের কাছে নিয়ে নেয়। ইউভিনের কাছে যোগাযোগ রাখতে সুবিধা হবে। কিন্তু এসব কিছু নিয়ে বাড়ি ফেরার পথে জম্বি তাকে আক্রমণ করে। তখন জুন লড়াই করে কোনোভাবে নিজের জীবন নিয়ে বাঁচিয়ে বাড়িতে ফেরে। এবার সে নিজের খাবারের একটা ওয়াকি-টকি ইউভিনের কাছে পাঠিয়ে দেয়। তখন তাদের মাঝে যোগাযোগের সুবিধা ভালো হয়, কারণ ওয়াকি-টকি দিয়ে কথা খুব বেশি স্পষ্ট শোনা যায়। এভাবেই চলছিল দিন। তাদের খুব বেশি অসুবিধা হচ্ছে না, কারণ এই মুহূর্তে তাদের কাছে খাবারের অসুবিধা নেই, আর তাদের যোগাযোগের ব্যবস্থাও ভালো। এরপর একদিন জুন ও ইউভিন কথা বলছিল, তখন তারা বাইরে একটা অদ্ভুত আওয়াজ শুনে। তারা ধরে নেয় হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারা নিশ্চিত হয় যে বৃষ্টি বা ঝড় হচ্ছে না। তারা বুঝতে পারে অনেকগুলো জম্বি একসঙ্গে চিৎকার করছে, যা শুনতে অবিকল বৃষ্টির শব্দের মতো শোনাচ্ছে। এরপর সবগুলো জম্বি তাদের বিল্ডিং এর নিচে এসে উল্লাস করতে থাকে। এ দেখে ইউভিন খুব বেশি ভয় পেয়ে যায়, আর সে নিজের ঘরে লুকানোর চেষ্টা করে। তখন ধাক্কা লেগে একটা বিকট শব্দ হয়, এতে সবগুলো জম্বি এদিকে এগিয়ে আসতে থাকে। এবার তার ঘরের দরজায় সব জম্বিরা ধাক্কা দিতে শুরু করে। এবার ইউভিন খুব বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে এদের দূরে সরানো যায়। আর তখন সে একটা আইডিয়া খুঁজে পায়। সে নিজের ফোন থেকে পাশের বাসায় ফোন করে, আর তখন পাশের ফ্ল্যাটে ফোনের রিং শুনতে পেয়ে সব জম্বি ওখানেই চলে যায়। এবার তারা দুজন বুঝতে পারে এইভাবে ঘরের মধ্যে আটকে থাকলে ওরা বেশি দিন সুরক্ষিত থাকতে পারবে না, কারণ কিছুদিন পর ওদের খাবার শেষ হয়ে গেলেও ওরা এমনিতেই মারা যাবে। তাই এখন সব সময় তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে, কোনো একটা সুরক্ষিত জায়গায় চলে যাবে। তখন ইউভিন জানায় যে অনেক দিন থেকে লক্ষ্য করেছে জুনের বিল্ডিং এর 8তলায় কোনো জম্বিকে দেখতে পায়নি। ওর মনে হয়েছিল ওই বিল্ডিং এর 8তলায় হয়তো কোনো জম্বি এখনো অবধি পৌঁছাতে পারেনি, আর এই জায়গায় হয়তো পুরোপুরি ফাঁকাই আছে। তাই এখন ওরা দুজন মিলে ওই বিল্ডিং এ 8তলায় গিয়ে ওখানকার সব ফ্ল্যাটের মধ্যে থেকে খাবার খোঁজার চেষ্টা করবে। এখন এই প্ল্যান মতোই তারা দুজন নিজের বারান্দা থেকে রশিতে ঝুলতে ঝুলতে নিজের রাস্তায় উপরে নেমে আসতে থাকে। ওদের বিল্ডিং এর করিডোর আর সিঁড়িতে আগে থেকেই জম্বি থাকার কারণে ওরা সেই রাস্তা দিয়ে নিচে নামতে পারে না। এখন রাস্তায় আসার সাথে সাথেই সমস্ত জম্বিরা ওদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজন কোনো রকমে সমস্ত জম্বিকে মারতে মারতে আস্তে আস্তে ছুটে পালাতে শুরু করে। এভাবে ওরা বহু কষ্টে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর লিফটের মধ্যে ঢুকে পড়ে, আর সেই লিফটের সাহায্যে তারা সরাসরি ওই বিল্ডিং এর 8তলায় চলে যায়। এখানে আসার আগে তারা ভেবেছিল
এই জায়গায় হয়তো কোনো জম্বি থাকবে না, কিন্তু দেখা যায় নিচ থেকে সমস্ত জম্বিরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এই দেখে তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্ষণিকের জন্য হলেও তারা ধরে নিয়েছিল তাদের লাইফ এখানেই শেষ, কেননা এখান থেকে আশেপাশে কোনো ফ্ল্যাটেও তারা ঢুকতে পারবে না। সবগুলো ফ্ল্যাটের দরজা বন্ধ। আর তখনই একজন মানুষ দরজা খুলে বেরিয়ে আসে এবং তাদের দুজনকে সঙ্গে নিয়ে ভিতরে চলে যায়। এবারের মতো বেঁচে যায় তারা। লোকটা তাদের জানায় সেও এতদিন ধরে এখানে আটকা পড়েছিল এবং আমাদের উদ্ধার করতে এখানে হেলিকপ্টার আসবে। এই কথা শুনে জুন খুব আনন্দিত হয়। এরপর লোকটা বলে আমাদের শরীরে পর্যাপ্ত শক্তি থাকতে হবে, কারণ এখান থেকে বের হতে আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হবে। এই কথা শুনে লোকটা কিছু খাবার রেডি করে জুন আর ইউভিনের খাবার খেতে দেয়। কিন্তু যখনই তারা এই খাবার মুখে দেয় তারা বুঝতে পারে লোকটা ছিল বিশ্বাসঘাতক। সে কিনা খাবারের সঙ্গে অজ্ঞানের ওষুধ মিলিয়ে দেয়। এর কারণ ইতিমধ্যে ওই লোকটার স্ত্রী জম্বিতে পরিণত হয়েছে আর সে সাধারণত কোনো খাবার পছন্দ করছে না। সেজন্য লোকটা ইউভিনকে তার জম্বি স্ত্রীর খাবার হিসেবে রেখে দেয়। এরপর এ পর্যায়ে ইউভিন এক গান ফিরে আসে। সে বিকট শব্দে চিৎকার করতে থাকে। এদিকে জুন খুব চেষ্টা করছে যাতে ওই ঘরের দরজা খুলে ইউভিনকে বাঁচাতে পারে। এমনকি সে এই লোকটাকে মৃত্যুর ভয় পর্যন্ত দেখিয়েছে। এদিকে ঘরের ভেতর থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। জুন এত প্রচণ্ড ভয় পেয়ে যায়, ধরে নিয়েছে ওই লোকটা জম্বি স্ত্রী হয়তো ইউভিনকে খেয়ে ফেলেছে। অন্যদিকে লোকটাও তাই ভেবেছে, তাই সে ঘরের দরজা খুলে ওই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য। আর তখন ইউভিন জম্বিটার মুখে একটা কামড় দিয়ে আড়াল করে রাখে। আর এটা ছিল তার একটা চালাকি, অর্থাৎ যখন জম্বি কাউকে দেখতে পারে না তখন সামনে যাকে পাবে তাকেই আক্রমণ করে। আর এই কারণেই লোকটা ঘরে ঢুকতে দরজা শব্দ পেয়ে জম্বিটা ঝাঁপিয়ে পড়ে। আর তখন ইউভিন সিদ্ধান্ত নেয় গুলি করে তাদের স্বামী স্ত্রী দুজনকেই মেরে ফেলবে। আর সে তা করে, কারণ তারা বেঁচে থাকতে যে কোনো সময় তাদের দুজনের উপর হামলা করতে পারে। এরপর ঘটে যায় এক গা হিম করা ঘটনা। তাদের গুলির শব্দ শুনে পুরো শহর থেকে হাজার হাজার জম্বি তাদের দিকে ছুটে আসতে থাকে। তারা এই মুহূর্তে কি করবে বুঝতে পারে না। আর তখনই একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। এতে জুন ইউভিন খুব বেশি আনন্দিত হয়ে কেঁদেই ফেলে। তারা বুঝতে পারে এই হলো সরকারের কাছ থেকে পাঠানো হেলিকপ্টার। এর কিছুক্ষণ পর তাদের মন পুরোপুরিভাবে ভেঙে যায়, কারণ এটা কোনো হেলিকপ্টারের শব্দ ছিল না। আর তখন চারপাশ থেকে অনেকগুলো জম্বি তাদের দিকে ছুটে আসতে থাকে। এই অবস্থায় তারা ধরে নিয়েছে মৃত্যু অনিবার্য। তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় জম্বি হয়ে মরবো না, বরং মানুষ হয়ে মরাই ভালো। এবার ইউভিন জুনকে অনুরোধ করে বলে যে গুলি চালাও ইউভিন। তখন জুন এই কাজ করতে রাজি হয় না, কারণ ইউভিন তার খুব ভালো একজন বন্ধু, সে তাকে অনেক হেল্প করেছে। কিন্তু ইউভিন রাজি হয় না। সে জানায় জম্বি হয়ে মরার চেয়ে মানুষ হয়ে মরাই ভালো। এবার তারা নিজের মৃত্যু স্বীকার করে নিয়েছে। ঠিক তখনই একটা হেলিকপ্টারের মৃদু শব্দ শোনা যায়। তারা বুঝতে পারে সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেছেন। এরপর হেলিকপ্টার থেকে দুজন সাহসী সৈনিক নেমে এসে সবগুলো জম্বিকে শেষ করে দেয়। আর অন্যদিকে জুন ইউভিন হেলিকপ্টারে উঠে পড়ে যায়। এবার আমরা দেখতে পাই এই শহরের পুরোটাই তাদের ফোন নেটওয়ার্ক কানেকশন পায়। আর তখন তাদের ফোনে প্রচুর কল আর মেসেজ আসতে থাকে। তারা তাদের বন্ধুদের জানিয়ে যে তারা সুরক্ষিত আছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করতে থাকে। এরপর রেডিওতে জানানো হয় যে এই ভাইরাস এবং আক্রান্ত হয়ে শহরের 50,000 মানুষ জম্বিতে রূপ নিয়েছে। আর জুন আর ইউভিনের মতো আরও কিছু মানুষ নিজেদের ঘরের ভেতর এতদিন বন্দি জীবন কাটিয়েছে। আর এভাবেই শেষ হয়ে যায় চমৎকার এই মুভিটা। তো অবশ্যই জানাবা ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে, আর সামনে কোনো টাইপের এক্সপ্লেনেশন চাও কিনা সেটাও জানিও। রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। তাহলে আজকের মতো জানাই বিদায়।